এই পর্বে আমরা এক্সপ্লোর করতে চলেছি কাজিরাঙার জঙ্গল। চলুন আমাদের সাথে, আর কোনো মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি তাপসী। আজকে 23 ডিসেম্বর, এখন বাজে 7:06। টেম্পারেচার বলছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। কাল রাতে 8 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। তো একটা ফাইন মর্নিং। আমাদের জিপ এসে গেছে, আমরা এখন যাচ্ছি কাজিরাঙার জিপ সাফারিতে। লাস্ট মিনিট রেডি হচ্ছে। সোনাইয়ের কফি খাওয়া হয়ে গেছে, আমার শান্তনুর চা কমপ্লিট। এখন একবার দেখাই, এই যে আমাদের টেন্ট, ভেতরে খুব সুন্দর ব্যবস্থা, চারদিকটাও খুব সুন্দর, গ্রিন ওয়েল মেনটেন্ড, সামনে অনেক জায়গা। কালকে রাত্রিবেলা ওইখানে আমাদের বনফায়ার করে দিয়েছিল, আমরা গিয়ে বসে। তো এই হচ্ছে আমাদের টেন্ট। এবার দেখাই তোমাদের ভেতরটাও একটু। এই যে শান্তনু রেডি হচ্ছে, এই আমাদের টেন্ট। অবিন্যস্ত অবস্থায় টেন্ট পড়ে আছে এখন। কাজিরাঙা ন্যাশনাল পার্ক আসামের গোলাঘাট ও নগাঁও ডিস্ট্রিক্টের অন্তর্গত। এই সংরক্ষিত বনাঞ্চলের ক্ষেত্রফল 430 বর্গ কিলোমিটার। এই বিশাল উদ্যান পর্যটকদের জন্য প্রধানত 3টি ভাগে বিভক্ত। পূর্বাংশের নাম আগরাটলি, মধ্যাংশ কোহরা এবং সেদিন ঠিক করলাম সকালবেলা আগরাটলি বা পূর্বাঞ্চল এবং দ্বীপ্রাহরিক লাঞ্চ সেরে সেকেন্ড হাফে কোহরা বা মধ্যাঞ্চল পরিক্রমা করব। জিপ সাফারি শুরু হলো সকাল 7টায়। কদমবাড়ি থেকে আমাদের নিয়ে চললো পারমিট করাতে। আমাদের সাফারির গাইড আর তার যাবতীয় সব ব্যবস্থা করে দিল কদমবাড়ির আকাশ। হঠাৎ করে চারদিকে পুরো কুয়াশা ঢেকে গেছে, ঠান্ডাটাও বেড়ে গেছে। তো এখন আমরা ফরেস্টে ঢুকিনি, আমরা চলেছি। তো একটা নর্মাল রাস্তা ছিল, যেখানে ব্রিজ তৈরি হচ্ছিল বলে রাস্তাটা বন্ধ, ওই জন্য অন্য একটা অল্টারনেট রাস্তা দিয়ে ক্ষেত খামারের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। আশা করি এইখানে গিয়ে রাস্তাটার সাথে মিট করবে, যে রাস্তাটা বন্ধ ছিল। বাপরে, মানে পুরো উঠতে হবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কাজিরাঙা ন্যাশনাল পার্কের গেটের সামনে। আমাদের ড্রাইভার গেছে পারমিট করাতে। এই চারদিকটা দেখে ভীষণ থ্রিলিং লাগছে। আস্তে আস্তে সবাই একজন একজন করে আসছে। আমরা রেডি, আমরা জাস্ট ওয়েট করছি। প্রচণ্ড এক্সাইটিং ভেতরে পার্কটা দেখার জন্য। প্রচুর ফগ, দেখার চান্স, সাইটিং এর চান্স কম। এই আমরা এন্ট্রান্সে ঢুকছি। এন্টারিং ইনটু কাজিরাঙা ন্যাশনাল পার্ক। কুয়াশার মধ্যে জঙ্গলে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল দূরে কিছু হক ডিয়ার আর কিছু বাইসন। কেউ বসে আছে, কেউ বা দাঁড়িয়ে। হঠাৎ করে আমার ফুয়ের জোরে আস্তে আস্তে কুয়াশা কেটে যেতে লাগলো। একটু এগোতেই জলাভূমিতে চোখে পড়ল এক দল গুজ খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে।
একটি বনাঞ্চল পেরিয়ে আবার একটি উন্মুক্ত বিস্তৃত তৃণভূমি ও জলাভূমির পাশে এসে দাঁড়ালাম। বেশ কিছু বাইসন দেখতে পেলাম। আস্তে আস্তে আমরা জঙ্গলের গভীরে প্রবেশ করছিলাম। আমাদের ড্রাইভার কাম গাইড বিভিন্ন পশু এবং পাখি চিনিয়ে দিতে সাহায্য করছিলেন। একটি জায়গায় স্তূপীকৃত গন্ডারের পটি পড়ে থাকতে দেখে জিজ্ঞাসা করাতে আমাদের গাইড বললেন যে গন্ডার 2 থেকে 3 মাস একই জায়গায় পটি করে। কি ভারী অদ্ভুত, তাই না? দেখো, জায়গাটার নাম হচ্ছে সহলা। মিনিং অফ দিস ওয়ার্ড ইজ দ্য মিটিং পয়েন্ট অফ 6 ওয়াটার বডিজ। আমরা দূরে একটা অ্যানিম্যাল পয়েন্ট করেছি। প্রথমে মানে ডাউট ছিল যে ওটা কি রাইনো না এলিফ্যান্ট। তো আমাদের গাইড দাদা বললেন যে ওটা বাফেলো। তো আমরা আস্তে আস্তে যাবো আরও ভেতরে। এই জায়গাটাতে জিপ থেকে নামতে দেয়, এখানে আমরা চলে এসেছি। এরপর আবার সময় হয়ে যাচ্ছে, আমরা যাব। অনেকগুলো হাতির একটা পাল দেখা গেছে, সেখান দিয়ে সেদিকে আমরা যাওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি। এই গাছটি দেখিয়ে ড্রাইভার বললেন এটি বাঘের আঁচড়ের দাগ। বাঘ গাছের গুড়িতে আছড়ে নখে ধার দেয়, এটি তার দাগ। উঠছে, এখন ঘুমাচ্ছিল মনে হয়। না না, রোদ পোহাচ্ছে এখন, রোদ পোহাচ্ছে, বডিটা খুব কাছে আছে, হর্ন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওয়ান হর্ন রাইনো। এটা খুব একটা বড় না, ছোটই মানে, কিন্তু হেভি হলো। আরে আমার জন্য না, অ্যাডাল্ট হয়নি, আরো বড় হবে, মোটা হবে, তারপরে 250 কেজি, 2500 কেজি। হ্যাঁ, 2500 কেজি এদের। দেখতে দেখতে এসে পৌঁছলাম ব্রহ্মপুত্রের পাশে। শীতে জল খুব কম থাকলেও বর্ষায় ভয়ঙ্কর ব্রহ্মপুত্র প্রত্যেক বছর এই জঙ্গল প্লাবিত করে। যেখানে এখন রিভার বেড হয়েছে সেইখানে অবধি গাড়ি যেত। এবছর এখানে, সামনের বছর হয়তো এই জায়গাটাও থাকবে না। একদম পাহাড়, পুরো ছবির মতো। ছোটবেলায় এরকম অসাধারণ সুন্দর একটা জায়গা এটা, মানে বইতে যেরকম পড়তে না, পুরো ওরকম ছবির মতো। अच्छा वाइल्ड डॉग वही जो हाँ वही दोनों जा रहा है। दोस्त टू आर वाइल्ड। 1 मिनट रुक दीजिए ना। देखो बंधुरा, किधर? वो दूर में राइनो। চা বাগানে একটুখানি ঘুরছি, এসে গেছি চা বাগানে। এখানে আসাম টি এর প্রচুর এস্টেট আছে চারদিকে।
একটা অদ্ভুত লাগলো আজকে সকালে সাফারিটার পরে। ভীষণ ভীষণ এনজয় করলাম। একটা খুব সুন্দর একটা জিনিস রিয়েলাইজেশন হচ্ছে, আমাদের বাড়িতে যেমন তুফান আমাদের গার্ড করে, এখানে এই সমস্ত ওয়াইল্ড অ্যানিমালসদের গার্ডের জন্য কিন্তু আমরাই রয়েছি। এই যে ছোটবেলায় পড়েছিলাম ইন্টারডিপেন্ডেন্স, সেরকম রয়ে গেছে। আজকে আমাদের সাথে সাফারিতে ছিল the two sweet girls from Bangalore. One is Purbi and this is another one, Shantala. আমাদের ড্রাইভার দাদা আমাদের অনেক গাইড করলেন, প্রচুর জিনিস উনি নিজে সাইট করে আমাদের বললেন। আপনার নাম কি बताइए? শঙ্কর। এই যে দাদা দেখাচ্ছে, এইভাবে তোলা হয়, মাঝখানে একটা বার্ড, দুপাশে দুটো লিফ। এই বড় বড় পাতাগুলোর কোনো কাজ নেই, মাঝখানে বড় গাছগুলো সঙ্গে সঙ্গে কুটকুট কুটকুট করে তুলতে থাকে ওরা। দেখে আমাদের তো দেখে দেখে খুঁজে বের করতে কোনটা কি বের করতে তো মোটামুটি চলে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, টেবিল যেগুলো বানায় ইয়ে থেকে, এক একটা গাছের থেকে। সোনাই চলে গেছে চায়ের বাগিচার মাঝখানে। এই দেখো, ও মাই গড, এটা কতটা সুন্দর। এই গুরুমুড়ি, আচ্ছা এখানে একটা বাচ্চাও আছে। মা এর নাম জানো কি? মা এর নাম জানো কি? লক্ষ্মী। আর ওর নাম দুলুমণি। ওর নাম দুলুমণি, ওর নাম লক্ষ্মী। बेबी का 10 साल का हुआ ये बेबी। ও ওয়াও, এটা হেভি। চট করে কদমবাড়ির একটা রিভিউ দিয়ে দিই। খুব সুন্দর এই টেন্ট রিসোর্ট, টেন্ট রিট্রিট, কদমবাড়ি টেন্ট রিট্রিট। এই সব এখানে টেন্ট, ওয়েল মেনটেন্ড, প্রচুর গাছ লাগিয়েছে এখানে এবং আরও গাছেরা লাগাচ্ছে। এদিকে এই টেন্টগুলো ছাড়াও ডোম টেন্টের ব্যবস্থাও আছে, প্ল্যাটফর্মের উপরে করা। ওখানে কয়েকটা টার্কি ঘুরে বেড়াচ্ছে, কিছু টার্কি মুরগি এগুলো এরা রেখেছে এখানে। তো এই হচ্ছে আকাশ। হাই, গুড মর্নিং। গুড মর্নিং টু অল অফ ইউ। আকাশ বলে দিল। তো আকাশ, জাস্ট কয়েকটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে এখানে বুকিং কিভাবে করা যায়। একটা তো আছে তোমার নাম্বার দিয়ে। তুমি বাংলা বোঝো? আর ইউ কমফোর্টেবল অন? I can understand Bengali, but speaking it become a bit difficult. No problem. So whatever you are comfortable with, you just speak on that language. So just wanted to know how the people can book here, because the environment is so beautiful and you have maintained this so well. So how the people can book here? Apart from your number, you will just share your contact number here. Yes. So apart from there, generally, yeah. what happens whenever we ask our guests to come? First of all, you have seen it's a different place. It's Correct. not a regular lodge or a kind of Correct. place. The accommodation is different. The way we serve is different. Correct. And we have tried to create an artificial jungle out here. Huh. So it is only 2 years now. So by after 3 to 4 years, we are planning that these trees will grow up and we will have more jungle feel to it. Uh-huh. And for booking, we have listed in more of the major platforms which are used in India, like Booking.com, Make My Trip, GoIbibo, Airbnb. Everywhere we are listed. So Right. anyone who wants to book, they can book from those sites. Huh. Apart from that, if they book directly with us, then we give good discounts, because when you book from a online platform, they charge commission and Correct. taxes in that. Correct. But when you book directly with, there is no commission. And you are having this dome tent option also, Yes, right? yes. These are basically for bachelors. Generally, we don't keep bachelors. Only two, like bikers are coming, or a couple is there. Then we give this. So This it is dome total tent option. rustic experience. Right. So that's small tents. And they have the toilet facility where it is over there. Those That are the one, toilets that can be used. the common toilet Yes, one. yes. Those are total the toilets which are in the tents which you are staying. That you are keeping those turkeys. Are those turkeys? Yes, yes. We have turkeys, we have guinea fowl, we have chickens, we have this. We also have a small puppy.
Oh, And this is basically we want to create, I told you our concept is different. We want to create a natural feel to it. Correct. Jungle feel. Correct. So when with trees and all, some kind of enhancement with these kind of birds. right. So as we have also selected trees which attracts birds. Right. So the plan is when this after 3 years or after 2 years, When this would be fully grown. up. Hmm. So with us, like birds will also be staying. Right. But we missed the hornbill today, so let's see. Yeah, in that tree, it's hornbill. There are 2 pied hornbills and as well as great hornbills, and it comes like regularly. We can't say regularly, but within an interval of 2-3 days, we regularly sight. Okay. Thanks. So just share your number, please, once again. My number is listed in Google. If they Google Kodambari Retreat Kaziranga, it's listed there. Okay. And however, it's 78960 78960 22 622. 622. Thank you so much, Akash. আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ হচ্ছে। তো সকালবেলা যে ব্রেকফাস্ট বলেছিলাম সেটা দিয়েছে, এর সঙ্গে এরপরে আসবে হচ্ছে ম্যাগি আসবে, আর রুটি আসবে, আর একটা ভাজি বলা আছে সেটা আসবে। এখানে আছে ব্রেড বাটার আর ডবল ডিম অমলেট। তো এই দিয়ে আমাদের আজকে ব্রেকফাস্ট কাম লাঞ্চ হচ্ছে। এরপরে আমরা ট্রিপ করে এসে স্ন্যাক্স খাবো, তারপরে ডিনার। এসে গেছে ভাজি, রুটি, সোনাইয়ের ম্যাগি, সব মিলিয়ে ব্রাঞ্চ শুরু। লাঞ্চ সেরে তাড়াতাড়ি করে ছুট লাগালাম ফরেস্ট অফিসের দিকে। ওখানে জঙ্গলে ঢোকার পারমিট করতে হবে। সেন্ট্রাল জোন ঢোকার জন্য ফরেস্ট অফিস দুপুর 1টা থেকে পারমিট ইস্যু করে। জঙ্গল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তার কারণ অন্ধকার ঘনিয়ে আসে। সব জিপ তার মধ্যে ফেরত আসতে হবে, তাই দেরি না করে ছুট লাগালাম। তো আমরা চলেছি সেন্ট্রাল জোনে সাফারির জন্য। যেরকম বললো শান্তনু, ব্রেকফাস্ট কাম লাঞ্চ একসাথে ব্রাঞ্চ টাইপ করে। নারায়ণকেও ডেকে নিয়েছি আমরা। চলেছি এখন আমাদের সাথে, আমি সোনাই, শান্তনু, নারায়ণ আছে, ড্রাইভার দাদা। আগেরটা ফেজ 2 এক্সপেডিশন ফেজ 2 আফটার লাঞ্চ আবার যাচ্ছি সেন্ট্রাল জোনে। ওইটা ছিল মেইনলি ট্রি এরিয়া, ওয়েটল্যান্ড এরিয়া। এটা মেইনলি গ্রাসল্যান্ড এরিয়া। এখানে দেখি কি দেখতে পাই, সব কিছুই দেখানোর চেষ্টা করবো। কাজিরাঙা হলো এমন একটি জঙ্গল যেখানে বিগ 5 অর্থাৎ বাঘ, একশৃঙ্গ গন্ডার, বুনো হাতি, ওয়াটার বাফালো, সোয়াম্প ডিয়ার একই সাথে দেখতে পাওয়া যায়। সকাল থেকে অনেক ঘুরেছি, বাঘমামা ছাড়া বাকি সবারই দেখা পেয়েছি, তবে দূর থেকে। সেন্ট্রালে আসার প্রধান উদ্দেশ্য হলো এদের কাছ থেকে দেখা, আর যদি একবার মামার দর্শন পাই তাহলে তো পয়সা উসুল। ইউনেস্কো 1985 সালে কাজিরাঙা ন্যাশনাল পার্ককে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। 2018 সালের সেন্সাস অনুযায়ী পৃথিবীর 2/3 একশৃঙ্গ গন্ডার এখানেই পাওয়া যায়। ভারতবর্ষের যে সমস্ত জঙ্গলে বাঘের সংখ্যা সবথেকে বেশি, কাজিরাঙা তার মধ্যে অন্যতম। ज्यादा कुछ नहीं है, कुछ भी नहीं है। ডেফল্যাং টাওয়ারে আমরা এসেছি। একটা আছে
স্টক কিছু। আচ্ছা ওইগুলো দেখতে দেখতে একটি জলাশয়ের সামনে এসে উপস্থিত হলাম। বন্য পশুরা এখানে জলপান করতে আসে। একে ঘিরে আছে বিস্তৃত বিশাল ঘাসের তৃণভূমি। এই ঘাসের উচ্চতা এখন এতটাই বেশি যে এখানে হাতি অবধি ঢাকা পড়ে যায়। জিপে করে আবার বনের ভিতর প্রবেশ করলাম। দূর থেকে অনেক পাখি দেখলাম, গন্ডার, মহিষ, হরিণ দূর থেকে দেখতে থাকলাম। নাকে আসতে লাগলো বুনো সোঁদা গন্ধ। এ এক আদিম অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশ। জিপ থেকে আমরা দেখলাম হগ ডিয়ার, মঙ্গুজ, ওয়াইল্ড বোর, মনিটর লিজার্ড, টার্টল ইত্যাদি প্রাণী এবং ঈগল, ভালচার, ফিশিং ঈগল, আউল প্রভৃতি নানা ধরনের পাখি। এদিকে সূর্য মামা পশ্চিম দিকে ঢলে পড়তে লাগলো। আমরা কি তবে কাছ থেকে কিছু দেখতে পাবো না? এই ভাবতে ভাবতে এগিয়ে চলেছি। হঠাৎ যেন মনে হলো জঙ্গলে প্রাণ সঞ্চার হলো। সবাই সজাগ। কি দেখতে পাওয়া গেল? এই যে গ্রাসল্যান্ডটা আছে মনে হয় দেখা যাচ্ছে দুখানা হাতি আছে। দুটো না, ওখানে তিনটে হাতি আছে। তিনটে হাতি, যারটা কোথায়? একটা সামনে আছে, যেটা সামনে। উড়ি বাবা, আওয়াজটা ভিডিওটা কর, করছি ভিডিও। আর একটা, ও হ্যাঁ, ওই গাছটার মানে পাশে একটা গাছ আছে, ওটা সামনে আছে আর পেছনে দুটো। মাঝে মাঝে ডাকছে, সামনে যাচ্ছে। কোই সামনে যাচ্ছে? আর এদের লাল, একটা লাল পাতার গাছ আছে না। ও মা মা, একদম সামনে হচ্ছে বাচ্চাটা আর পেছনে হচ্ছে মা বাবা। দেখেছো? আর ওদিকে না চারটে আছে টোটাল, 1 2 3 4, দেখো মাঝখানে একটা মুভ করছে। তিনটে আছে, চারটে আছে, চারটে, মাঝখানে একটা মুভ করছে, দুখানা বাচ্চা। 4-5টা দেখেছি কিন্তু গ্রুপ আছে। 4টা আছে না? চারটে আছে, দুখানা বাচ্চা, একটা মুভ করছিল। হ্যাঁ, সামনে একদল হাতির পাল, মা হাতি, বাবা হাতি, বাচ্চা হাতি সব আছে। 2-3টে ফ্যামিলি একসাথে আছে। রাস্তা ক্রস করছে আর একটা হাতি। সব হাতিগুলো এসে এখানে জড়ো হয়েছে নাকি আজকে কাজিরাঙ্গা। খুব সুন্দর সাইটিং হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপটাতে শুধু লেডিস হাতি আছে আর বাচ্চারা হাতি আছে, এখানে কোনো মেল হাতি নেই। আমাদের দাদা বললেন যে মেল হাতি 3 রকম আছে এখানে, একটা একদন্ত,
যেটা গণেশ রূপী, আরেকটা হচ্ছে বড় বড় দাঁত দাঁতাল, আর একটা যার দাঁত নেই তাদের কি বলে দাদা? মুখোনা, মুখোনা বলে। হাতি 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 ওই যে ওই যে ওয়েট 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 এটা একটা দাঁত আছে, ওমা বাচ্চাও আছে হাতি। এটা বেরোচ্ছে, 1 মিনিট বেরোচ্ছে, একদম চুপচাপ থাকতে হবে। এখন ক্রস করবে, একটু পরে ক্রস করবে। হ্যাঁ একটু পরে এটা ক্রস করছে। কোথায় গেল? এই যে আর একটা ওই ওই দেখো, ও মা, একটা ছেলে, একটা মেয়ে, আর একটা মা আর একটা বাবা, ভাই বোন আর মা বাবা, ফ্যামিলি পুরো। চলে গেল। শুকনো ডাল ভেঙে শুকনো পাতার উপর খচমচ শব্দ করে বুনো হাতির দল চলে যাওয়ার পরে মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হলো। কাছ থেকে বুনো পশু দেখার এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। তবে একটু আক্ষেপও রয়ে গেল, এখনো অবধি মামার দর্শন পেলাম না। দেখা যাক কি হয়। এদিকে তখন সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। সামনে একটা জিপ খারাপ হয়ে গেছে, তাই জিপটাকে এক সাইড করে বাকি জিপগুলো এগিয়ে চলতে লাগলো। কিছুটা এগোতেই আবার বিস্ময়, ডান দিকে একটি বিশাল হাতি খচমচ করে গাছ মুড়িয়ে খাচ্ছে। তারপর দেখলাম একটি বাইসন মা এবং তার সন্তান। বাইসনটি আমাদের দিকেই তাকিয়ে আছে। সন্ধে নামার মুখে, আর শেষ বিস্ময় আমাদের জন্য তখনও অপেক্ষা করছিল, আর সেটা যে এরকম হবে সেটা স্বপ্নেও ভাবিনি। একটু এগোতেই সামনে দেখলাম আমাদের সামনের জিপ দাঁড়িয়ে পড়েছে। না, ওটা পিছোচ্ছে, আর আমাদেরও পিছোতে বলছে। আমাদের ড্রাইভার না শুনে এগিয়ে গেল। জিপটাকে টপকে আর একটু সামনে যেতেই দেখলাম বিশাল দাঁতাল। সামনে আছে উফ, সে কি অপূর্ব দৃশ্য। মেল এটা, ও এটা হেভি দেখা গেছে। এটা পুরো ওদিকে চলে যাচ্ছে এখন। একদম একদম একদম। ओ माँ, ये ग्रास का कितना हाइट है देखिए। गार्ड कर ले, इतना बड़ा हाथी।
যে কোনো কিছু হতে পারত, তবে দেখলাম দাঁতাল আমাদের থেকে সরে গেল। জঙ্গল থেকে বের হতে সন্ধ্যা ঘনিয়ে এলো। অরণ্য তার আদিম তমসাঘন রূপে নিমগ্ন। গাড়ির হেডলাইটের এই অন্ধকারে প্রবেশ নিষেধ। আমরা 5:45 কদমবাড়ি ফিরে এলাম। বন্ধুরা, যদি এই এপিসোড ভালো লাগে তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অনেক অনেক কমেন্ট করবেন। খুব তাড়াতাড়ি ফিরবো নেক্সট এপিসোডে অরুণাচল দিরাংকে নিয়ে, যেখানে থাকবে সাসপেন্স থ্রিলার, প্রাকৃতিক সৌন্দর্য, সারপ্রাইজেস এবং অনেক এক্সাইটমেন্টস। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যে বাঁদরের বংশধর